ফিশিংয়ের ইনাদের এতটাই অথেন্টিক। আর এখানে দেখুন ফিশ কবিরাজির মাঝে ভেটকির পোর্শনটা দেখুন, বাহ 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 বাহ, দেখুন সাদা ধবধবে মাছ। মাছটা দেখি, এই দেখুন সাদা ধবধবে মাছ। ট্যাংরা মাছের সাইজগুলো দেখুন, বেশ বড় বড় ট্যাংরা দেওয়া হচ্ছে। 18 রকমের মাছ পাওয়া যায় 12 মাস। প্রায় 2 বছর পরে আবার চলে আসলাম বাংলার পোড়ামাটির শহর, ইউনেস্কো দ্বারা রেকগনাইজড পর্যটন কেন্দ্র বিষ্ণুপুরে। বাংলার বিগেস্ট, অন্যতম সেরা অথেন্টিক বেঙ্গলি কুইজিন, বেঙ্গলি রেস্টুরেন্ট আমি বাঙালি, তাদের 18তম ব্রাঞ্চ এই বিষ্ণুপুর শহরেই কিন্তু করেছে। আর সেখানে চলে এসেছি পিওর বেঙ্গলি খাবার আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে। যারা এখানে ঘুরতে আসেন বা যারা এই জেলা বা শহরের মানুষ, তারাও টেস্ট করতে তো আসবেনই। আমি আগে খেয়ে দেখি কীরকম। যাওয়া যায়। আমি বাঙালি রেস্টুরেন্টের এই 18তম ব্রাঞ্চ, এতগুলো ব্রাঞ্চ আর কোনো বাঙালি অথেন্টিক রেস্টুরেন্ট আছে বলে আমার সত্যি জানা নেই। আর সেই রেস্টুরেন্টটা বিষ্ণুপুরের বুকে সুন্দরভাবে দেখুন পুরো বিষ্ণুপুর শহরকে তুলে ধরেছে। বিষ্ণুপুরের বিখ্যাত সেই জোর বাংলাকে দেখুন কি সুন্দরভাবে পেন্টিং করেছে। আর পাশেই আছে সেই রাসমঞ্চ, যেন মনে হচ্ছে অরিজিনাল। এই রেস্টুরেন্টটা যেখানে আছে সেটা কিন্তু জাস্ট বিষ্ণুপুর পৌরসভার উল্টো দিকেই। আর এইখান থেকে এই স্থানগুলো যাওয়ার কিন্তু একদম অটোতে 10 মিনিটের রাস্তা। তো সুতরাং যারা ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু একদম অথেন্টিক প্রপার প্লেসে কিন্তু এই রেস্টুরেন্টটা। আর কি আছে দেখাচ্ছি। বিষ্ণুপুরের বিখ্যাত মৃৎশিল্প বা পোটারি শিল্পকে খুব সুন্দরভাবে দেখুন পেন্টিং করে দেখিয়েছে। এখানকার বিখ্যাত লণ্ঠন শিল্পকেও দেখো কি সুন্দরভাবে তুলে ধরেছে। বিষ্ণুপুর কিন্তু বালুচরী শাড়ির জন্যও কিন্তু খুবই প্রসিদ্ধ। এই অথেন্টিক বাঙালি আমি বাঙালি রেস্টুরেন্টে দুর্দান্ত কোয়ালিটির বাঙালি খাবারের সম্ভার আছে। স্টার্টারের তো একের পর এক সম্ভার। আর মাছ, মানে এমন কোনো মাছ নেই যা এখানে নেই। এনারা দাবি করছেন, বলছেন 18 রকমের উপরে নাকি মাছ এনারা 12 মাস নাকি পাওয়া যাবে। ভাবা যায় এটা আর কি নাকি। দেখা যাক তো কী কী মাছ পাওয়া যাচ্ছে। যা যা পাওয়া যাচ্ছে স্টার্টার থেকে মেন কোর্স সবই একটু আগে চেক করে নিই। অসংখ্য স্টার্টার এবং মকটেলের মধ্যে আমি জাস্ট 3টে নিলাম আর 4টে মকটেল জাস্ট আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে। যেগুলো নিয়েছি সেটা একটু আগে আপনাদের সাথে পরিচয় করাই। ভেটকি ফিশ ফিঙ্গার, তন্দুরি পমফ্রেট, ভেটকি ফিশ কবিরাজি, ব্লু লেগুন, মশালা কোল্ড ড্রিঙ্কস, আম পান্না, ভার্জিন মইতো। 3 রকম স্টার্টারের মধ্যে শুরু করি প্রথমে ফিশ ফিঙ্গার দিয়ে। ফিশ ফিঙ্গার এখানে 4 পিস দেওয়া হচ্ছে এক প্লেটে। আর সঙ্গে আছে কাসন্দি, আর স্যালাড হিসেবে আছে পেঁয়াজ, শসা, গাজর। আর দেখুন প্রত্যেকটাই কিন্তু বেশ মোটা। 4 পিস তো দিচ্ছে। আর প্যাঙ্কো ফ্রাই আছে। এবার দেখি ভিতরে মাছটা। এই দেখুন পিওর ভেটকি মাছ আছে এখানে বলা হলো। আর উপরে হালকা দেখুন কোট আছে। মাছের পরিমাণটা কিন্তু যথেষ্টই। পিওর ভেটকি মাছ, আর সেটা খাওয়ার জন্য আছে কাসন্দি। চরম ঝাল, কি ঝাঁঝালো, পুরো নাক জ্বলে গেল। অসাধারণ খেতে। তো দেখি তন্দুরি পমফ্রেট মাছটা দেখি আগে। বাহ 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 বাহ, দেখুন সাদা ধবধবে মাছ। আমি সবসময় বলি সাদা ধবধবে যদি রান্না করার পরে থাকে মাছ, মানে তন্দুর করা হোক, ফ্রাই করার পরে হোক, তাহলে মাছটা মোটামুটি ফ্রেশনেস নিয়ে প্রশ্নই উঠবেই না। টেস্ট করি। মারমার কাট, সঙ্গের মধ্যে একটুখানি লেবু উপর দিয়ে চিপে দিতে হবে। ও জম্পেশ হবে, জম্পেশ। আর কিচ্ছু লাগবে না, একাই 100। আমি বাঙালির তন্দুরি পমফ্রেট কিন্তু সত্যি ফাটাফাটি। এই ব্রাঞ্চের তো এখানে এসে তো আরও ভালো লাগছে। আর সঙ্গে গ্রিন চাটনি আছে। এরকম দেখুন মাছের কোয়ালিটির সঙ্গে গ্রিন চাটনি দিয়ে একটু ডিপ করে, হালকা স্মোকি ফ্লেভার, এক্সেলেন্ট মাছ, সুন্দর কুকড, স্বাদ লেভেল এবারে অনন্য, জাস্ট ফাটাফাটি। তো ফিশ কবিরাজির সাইজটা বেশ বড়। তারপরে দেখুন এত ঝুরঝুরিগুলো পড়ে গেছে, মানে ডিমের কোটগুলো পড়ে গেছে। আর মাঝখানে কিন্তু আছে অ্যাকচুয়াল পাটটার চারিদিকটা তো আমরা জানি সকলে যেখানে ডিমের কোটটাই থাকে। আর এখানে দেখুন ফিশ কবিরাজির মাঝে ভেটকির পোর্শনটা দেখি। ও মাই গড, এই দেখুন ভেটকি মাছটা দেখুন, সেই মাছ। এই দেখুন মাছটা একবার আমি এবারে অপারেশন করে ফেলেছি। এই দেখুন ফাটাফাটি। এবার টেস্ট করি। হেভি গরম। যারা বিষ্ণুপুরবাসী তাদের জন্য বলবো, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার খেয়েছেন, বিষ্ণুপুরেও অনেক খাবার খেয়েছেন, শুধুমাত্র স্টার্টার যে 3টে খেলাম তার মধ্যে পমফ্রেট আর এটাকে বলবো অবশ্যই খেতে একবার আসুন, রেস্টুরেন্টটাকে ভিজিট করে যান, এই দুটো স্টার্টার খেয়ে যান, যদি বাকি কিছু না খান তো। এতটাই সুস্বাদু। আর যারা ঘুরতে আসবেন
তাদের জন্য এরকম স্টার্টার তো থাকবেই। অপরূপ খেতে, অপরূপ, অসাধারণ তার রান্নার শৈলী। যারা রাঁধুনি প্রত্যেক এক একজন শিল্পী, রান্নাটাকে সত্যিই এনারা শিল্পের পর্যায়েতে নিয়ে গেছেন। জম্পের স্টার্টার খেতে খেতে মকটেল তো অনেকগুলো আছে, নিয়েছি মশলা কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, এরকম খাবার খাওয়ার পর একটু হজম করতে হবে, তাদের মশলা কোল্ড ড্রিঙ্কস ফাটাফাটি। এবার নিয়ে নিলাম মেন কোর্সের খাবার, মানে মেন কোর্সের পালা। এখানে কিন্তু থালি পাওয়া যায়, প্রচুর রকমের থালি। 18 রকমের মাছ পাওয়া যায় 12 মাস। সেই 18 রকম মাছের থালি, মাংসের থালি, তারপরে তো ভেজ থালি আছেই। তো সব রকম থালির মধ্যে থেকে কিছু জাস্ট আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এত কিছু নিয়েছি। এগুলো কিন্তু এতগুলো আমি খাবো না, জাস্ট ইনফরমেশন শেয়ার করার জন্যই নিয়েছি। কি কি নিয়েছি আর বলে নিই আগে। তো মেন কোর্সের খাবার কিন্তু নিয়ে নিয়েছে। আর স্পেশালি বলবো এখানে যে এই যে থালিটা হচ্ছে ভেজ থালি। আর ভেজ 8-9 রকমের পদ আছে। ভেজ থালি তো থাকবেই, কিন্তু আপনি ননভেজ এই যে এত রকমের মাছ মাংস আছে, এগুলো যদি নিতে চান তাহলে জাস্ট দুটো ভেজের মধ্যে থেকে একটা সরে যাবে। তার জায়গায় যে থালিটা আপনি নেবেন, যদি আপনি ভাবেন যে পাবদা মাছ নেবেন তাহলে পাবদা থালি হলে জাস্ট এটা জুড়ে যাবে, পমফ্রেট হলে পমফ্রেট জুড়ে যাবে। একই রকমভাবে যদি আপনি খাসির মাংসের থালি নেন তাহলে এখানে আমরা খাসির মাংসটা চলে আসবে। জাস্ট এইভাবে ইনাদের থালির প্রসিডিওর আছে। তাছাড়াও প্রত্যেকটা খাবার কিন্তু এখানে আলাকাটেও পাওয়া যায়, কিন্তু মেন এখানে কিন্তু থালি কনসেপ্টটাই সবচেয়ে বেশি প্রচলিত। এখানে সব রকম থালিতে 18 রকমের পাঁচ পাওয়া যায়। তেলকুই আমরা জানি বাংলার অন্যতম হারিয়ে যাওয়া ডিশ, কারণ এখন বেশিরভাগ জায়গাতে দেখতেই পাওয়া যায় না। কই দেখা যায় না, তো তেলকুই করতে হবে। আর পাশের ট্যাংরাটা যেটা দেখা যাচ্ছে, এটা সর্ষে পোস্ত দিয়ে বানানো। আর এই সেম ট্যাংরা কিন্তু এখানেও আছে, আর এটা হচ্ছে ট্যাংরার ঝাল। আর পাশে আছে ইলিশ মাছ। ইলিশ মাছের এখানে সাইজগুলো প্রত্যেকটা ওজন কিন্তু 120 থেকে 150 গ্রামের মতো হয়। আর এই ইলিশ মাছের বিভিন্ন রকম পদ হয়। এটা যেরকম আছে বেগুন বড়ি দিয়ে, আপনি চাইলে এটা ভাপা পাবেন, পাতুরি চান পাতুরি পাবেন, বা ইলিশের আরও অনেক রকম পদ হয়, সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। সর্ষে পমফ্রেট আছে, এছাড়াও পমফ্রেটের অনেক রকম পদ কিন্তু এখানে পাওয়া যায়। আর স্টার্টার হিসাবে তো যেটা আমি শুরুতেই খেয়েছি, বললাম আপনাদেরকে খুবই জনপ্রিয় পমফ্রেট তন্দুরি, সেটাও ছিল। পাবদা মাছ মেনলি এখানে দু রকমের পাওয়া যায়, একটা ঝাল রূপে পাবেন আর একটা পাবেন সর্ষে দিয়ে। কাতলা মাছটা একটা রেগুলার মাছের পর্যায়ে পড়ে গেছে, এখন বেশিরভাগ অথেন্টিক রেস্টুরেন্টে তো পাবি না। আর কিন্তু এখানে আছে পোস্ত দিয়ে, যেটা স্পেশাল। কচুপাতা ভাপা চিংড়ি আমি বাঙালির অন্যতম অথেন্টিক ডিশ। বেগুন ভাজা জাস্ট উপরে একটা কোট করে, বা যেটা বলে ব্যাটার ফ্রাই করা আছে, এটা সাধারণত একটা আলাকার ডিশ। আর এই যে খাসির মাংস দেখা যাচ্ছে, খাসির মাংসটা কিন্তু এখানে 2 পিস আছে। 2 পিস শুধুমাত্র থালির সাথে যায়, কিন্তু আপনি যদি আলাকাটে নেন তখন কিন্তু আপনি 4 পিস পাবেন। আর এখানে প্রত্যেকটার ওজন 55 থেকে 60 গ্রামের মতো হয়ে থাকে। আর হচ্ছে ডাব চিংড়ি। এই ডাব চিংড়ি এনাদের এতটাই অথেন্টিক সিগনেচার ডিশ যে আমি বাঙালিদের বহু কাস্টমার, ক্লায়েন্ট, গেস্টরা আসেন শুধুমাত্র এই ডাব চিংড়ির জন্য। আর স্পেশালি বলবো ইনাদের থালি, এই যে দেখা যাচ্ছে ভেজ থালিটা খুবই জনপ্রিয়, পপুলার। পুরো বাংলার যে 18টা যে আউটলেট আছে, এটা 18 নম্বর, যদিও তার আগে 17টা আউটলেটে কিন্তু এটা খুবই জনপ্রিয় ছিল, বাংলার বিখ্যাত থালি। আর সেই থালিতে আছে বাসমতি চালের ভাত, সোনা মুগ ডাল, 2 রকমের সবজি, তার মধ্যে একটা শুক্তো আছে আর একটা মিক্স সবজি আছে, এটা পরিবর্তনশীল। এটা আছে আনারসের চাটনি, যদিও পাইনাপেল বা আনারস ছাড়া অন্য চাটনিও হয়। পাঁপড় একটা বেশ বড় সড়ই দেয়। স্যালাড হিসেবে শসা, পেঁয়াজ, গাজর আছে। ঝুরঝুরে মুচমুচে আলু ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে ভেজ থালি। এতগুলো মাছ মাংস খাওয়া সত্যি সম্ভব নয়, যেগুলো পারবো সেগুলো নেব, কারণ সত্যি এখানে প্রচুর মাছের সম্ভার। 18 রকম মাছ, এটা কি চারটিখানি ব্যাপার, সঙ্গে খাসির মাংস আছে। দেখা যাক কী কী নেওয়া যায়। ইনফরমেশনের স্বার্থে বেশ কিছু মাছ মাংস নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন একটু কমিয়ে দিয়েছি। আমি আর দেবজিৎ আছি, বিট্টু একটু শরীর খারাপের জন্য আসতে পারিনি। তো এই মাছটা দেবজিৎ খায় বললো, আর আমি এরকম 3 রকমের মাছ একদম আরামসে খেয়ে নেবো। আমি হচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মৎস্যপ্রেমী মানুষ, আর মাছ আমাদের খুবই প্রিয়। এবার শুরু করি খাওয়া দাওয়া। এখানে দেখুন একদম গরম ভাত, বাসমতি চালের ভাত, আর সেটা শুরু করবো হচ্ছে শুক্তো দিয়ে। তো নিয়ে এলাম শুক্তো, গরমা গরম শুক্তো, দুধ শুক্তো, বেশ গরমা গরম শুক্তো। সব রকমই আছে এখানে সবজি, তার সঙ্গে সজনে ডাঁটাও আছে, করলা তো থাকবেই। ঘি, দুধ শুক্তো, করলা, ও হো, সেরা সেরা শুক্তো। আমি বাঙালির অথেন্টিক খাওয়া সত্যি এখানেই আছে। এবার নিয়ে নিচ্ছি সোনামুগ ডাল, অথেন্টিক সোনামুগ ডাল দিয়ে, মানে এখানে কোনো ভেজালের ব্যাপার নেই, একদম যা আছে তাই। উপরে ঘি ছড়ানো আছে, ঘন ডাল, তার উপরে ঘি ছড়ানো, সেই স্বাদ। আর সঙ্গে কারি পাতা দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, ঝুরঝুরে আর মুচমুচে।
এবার নিয়েছে মিক্স ভেজ, এটা যদি অন্য সময় অন্য কোনো সবজিও থাকতে পারে, পনির থেকে শুরু করে সব রকমই আছে। ইন্ডিয়ান গ্রেভি টাইপের লাগলো, খেতে বেশ আর একদম ফ্রেশ। এইবার এই রেস্টুরেন্টের অন্যতম অথেন্টিক ডিশ, যার নাম না বললেই নয়, কচুপাতা ভাপা চিংড়ি। আপনি যে কোনো স্টোরে জানেন এনাদের এই আইটেমটা পাবেন। এটা যদি আলাঘাটেই দিয়েছে এনারা। দেখুন চিংড়ি থাকবে, চিংড়িগুলোর সাইজগুলো মোটামুটি খুব বড় নয়, এরকম সাইজের চিংড়ি হবে, সঙ্গে কচুপাতা সর্ষে পোস্ত দিয়ে একদম জম্পেশ করে বানানো কচুপাতা ভাপা চিংড়ি। সর্ষে পোস্ত ফ্লেভার তো আছে, কচুপাতার সুন্দর ফ্লেভার, তার সাথে চিংড়ি, আহা হা হা। বাংলার হারিয়ে যাওয়া ডিশ, যা এখন মানুষের মুখে মুখে ঘুরছে। এর জন্য কিন্তু আমি বাঙালির অনেকটাই অবদান। ট্যাংরা মাছের সাইজগুলো দেখুন, বেশ বড় বড় ট্যাংরা দেওয়া হচ্ছে। আর ট্যাংরার এখানে বিভিন্ন রকম পদ হয়, এটা অনেকে বলে কি গোলসা ট্যাংরা। এবার টেস্ট করে দেখি আগে মাছগুলো কীরকম। পুরো দেশি ট্যাংরা, স্বাদের লেভেল কিন্তু বেশ অনন্য। যারা ট্যাংরা প্রেমী তারা কিন্তু খেতে পারবেন। শুধু ট্যাংরা নয়, যেরকম বললাম 18 রকমের মাছ পাওয়া যায়। সমস্ত মাছ খাওয়ার বাসনা আপনারা পূরণ করে দেবে আমি বাঙালি। এবার হচ্ছে ইলিশ মাছের পালা। ইলিশ মাছের সাইজটা দেখুন, যেটা 150 গ্রামের আশেপাশে তো হবেই, এবং এটা স্ট্যান্ডার্ড সাইজের ইলিশ মাছ, যেখানে ভিতরে যে বড়ি ঢুকে গেছে। মোটেও এটা ডিম নয়, এটা হচ্ছে বেগুন বড়ি দিয়ে বানানো, যে বেগুন আর তার সাথে আছে বড়ি। এটা হচ্ছে গ্রেভি বানানো, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গ্রেভি বানানো। এটা দেখি গ্রেভি দিয়ে, ইলিশ মাছ দিয়ে এই গ্রেভিটাকে বেশ কিছুক্ষণ ধরে ফোটানো, যার জন্য গ্রেভির মধ্যে ইলিশ মাছের জবরদস্ত ফ্লেভার। অথেন্টিক ইলিশ মাছের বেগুন বড়ি দিয়ে বানানো গ্রেভি বা ঝোল। মাছটা দেখি, এই দেখুন সাদা ধবধবে মাছ, একদম ফ্রেশ ইলিশ মাছ, দুর্দান্ত মাছের স্বাদ। ইলিশ মাছের পিওর যে স্বাদটা সেটা কিন্তু এখানে আছে, ফাটাফাটি খেতে। এবার খাসির পালা। এখানে প্রত্যেকটা খাসি মাংসের পিস মোটামুটি 55 থেকে 60 গ্রামের মতো হয়। এই দেখুন পিসগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে, আর কালারটা সেই সেই ফ্লেভার, একদম পিওর অথেন্টিক খাসির মাংস যেরকম হয় সেরকম। গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে যা বানিয়েছে, এরকম খাসির মাংস খাওয়ার স্বাদই আলাদা। সঙ্গে এরকম কোয়ালিটির নাল্লি পিসযুক্ত খাসির মাংস। বলো বিষ্ণুপুরে একদম লোকাল খাসির মাংস, এবং এখানকার বিশেষ দোকান থেকে নাকি এনারা আনছেন, যেটা এখানকার খুব পপুলার। এরকম খাসি খেলে বলতেই হবে, খাসিটা খাসি, মুখে পড়লেই হাসি। তো নিয়ে বসে পড়েছি সর্ষে পাবদা। ভাত ফাত নেইনি, মাছটা খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগছিল, তাই নিয়ে বসে পড়েছি সর্ষে পাবদা। গ্রেভিটা জাস্ট সর্ষে আর পোস্ত দিয়ে ফাটাফাটি বানিয়েছে। তো আমি জাস্ট মাছটা খুলে দেখাই, এটা জাস্ট পুরো ফ্রেশ মাছ, একদম অসম খেতে। আর মাছ সম্বন্ধে সেরকম ডেফিনেশন তো জানা নেই আমার, কিন্তু এটুকুনি বলতে পারি খেতে খুব ভালো। হাঁপিয়ে গেছি, খেতে খেতে হাঁপিয়ে গেছি। আমি বাঙালিতে আসলে খেতে খেতে সত্যিই হাঁপিয়ে যাই। এত রকমের খাবার দেখতে পাই, নিজেকে আর সামলাতে পারি না। নিজের ক্যাপাসিটির বাইরে গিয়েও বহু খাবার খেয়ে ফেলি। লাস্টে একটু মিষ্টি দই দিয়ে শেষ করব। সেই খেতে আমি বাঙালির 18টা আউটলেটের প্রত্যেকটা আউটলেটই একসেবার করে, কিন্তু স্পেশালি পোড়ামাটির শহর, ইউনেস্কোর স্বীকৃতি যুক্ত যে শহর বিষ্ণুপুর, আর সেখানকার যে আউটলেটটা যেরকমভাবে অ্যাম্বিয়েন্সটা বানানো, আর তার সঙ্গে সেখানকার খাবারের মান। যারা ট্যুরের পারপাসে আসবেন, যারা ঘুরতে আসবেন, বা যারা লোকাল, যারা বিষ্ণুপুর, বাঁকুড়া বা বাঁকুড়া জেলার তথাকথিত মানুষের, অবশ্যই একবার আসুন, এসে এই অথেন্টিক বাঙালি খাবারের বিভিন্ন রকম পদগুলোকে এনজয় করুন। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্বটা এখানেই রইল। বাই বাই।